আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় 39.3 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের মালদায় 35.9 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের এক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ অধিকাংশ স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গের এক স্থানে অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে সুরতগড়, রোহতক, রেওয়া, রাঁচি, ক্যানিং অতিক্রম করে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতায় অবস্থান করছে। ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার উপর সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতায় অবস্থানকারী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি এখনও বজায় রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত থেকে ছত্তিশগড় হয়ে তেলেঙ্গানা পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। অনুকূল বায়ুপ্রবাহের ধরন এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পের অনুপ্রবেশের কারণে আগামী 7 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়, দমকা ঝোড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে এবং এর সঙ্গে প্রবল দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বিদ্যুতের খুঁটি ও ঝুঁকিপূর্ণ কাঠামোর নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয় এড়িয়ে চলুন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী 7 দিনে দিনের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।